বাংলাদেশে 2 দিন পর পর কোনো না কোনো সমস্যা হইতেছে। এই সমস্যার পিছনে কারা? আগে কোনো ব্যাংকে এরকম ডাকাতি পড়তো না, তাহলে হুট করে প্রশাসন আছে, সেনাবাহিনী আছে, তারপরে কেন ডাকাতি যা? একবার কি বিষয়টা চিন্তা করছে? নাকি এগুলার ইঙ্গিতের পিছনে অন্য কেউ আছে, যারা ষড়যন্ত্র করে যাচ্ছে দেশের বিরুদ্ধে? একবার কি তদন্ত করে দেখা হয়েছে যে আসলে এই ডাকাত গুলা, এত ডাকাত কোথা থেকে উৎপাদন হইলো? খেলনার পিস্তল, ছুরি এগুলো নিয়ে যায় ডাকাতি করতে। তাহলে ওই ব্যাংকের সিকিউরিটি নিরাপত্তা কতটুকু? যে কেরানীগঞ্জের মতন একটা জায়গায়, সেই জায়গায় ডাকাতি করতে গেছে ডাকাতরা। তাহলে এখানে বোঝার হইতে হবে যে তাদেরকে উস্কাই দিতেছে কে। যেমন কিছুদিন আগে বিশ্ববিদ্যালয়ের ঘটনায় ধরি, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, সেখানেও হইতেছে ছাত্রদের যারা সমন্বয়ক ছিল তাদেরকে ধরতেছে খুঁজে খুঁজে। এখন ব্যাংক টার্গেট করছে, আগে ঘরবাড়ি টার্গেট করতো, এখন টার্গেট করতেছে ব্যাংক। কারণ ব্যাংক খাতটা এখন সচল হইতেছে, ব্যাংক খাতটা আস্তে আস্তে এখন উঠতেছে। যেগুলো সব চুরি করে একবার নিঃস্ব করে থেকেছে, আর ওই ব্যাংকগুলো সচল হইতেছে। এখন গ্রাহক পর্যায়ে হয়তো একটা জিনিস ঢুকাতে চাইতেছে, যে ব্যাংক এখনো নিরাপদ হয় নাই। বোঝাইতে তো এটাই চাইতেছে, ব্যাংক এখনো নিরাপদ না, তোমরা টাকা রাখো না। বিষয়টা এটাই তো ক্লিয়ার করতে চাইতেছে যে ব্যাংকে এখন নিরাপদে হারা নাই, তোমরা ব্যাংকে টাকা রাখো না। কারণ ব্যাংক এখন আস্তে আস্তে সচল হইতেছে। মানুষকে এখন বুঝতে পারতেছে ব্যাংক আগের চাইতে উপরে দিকে উঠছে। কারণ মানুষ দৈনন্দিন কাজটা করে এখন ব্যাংকের মাধ্যমে, টাকাগুলো হিসাব নিকাশ হয় ব্যাংক থেকে। মানুষ দৈনন্দিন কাজ করতেছে ব্যাংকের মাধ্যমে, টাকা রাখতেছে, টাকা তুলতেছে। এখন মানুষের মধ্যে একটা আতঙ্ক ঢুকানোই হইলো মেন লক্ষ্য। এখন কে করতেছে, কাদের উস্কানিতে এই কাজগুলা করতেছে, কোন প্রতিবেদন করতেছে তারা? যদি সেনাবাহিনী মাঠ পর্যায়ে না থাকতো, তাহলে কি এই যে যারা কর্মচারী, যারা গ্রাহক, তাদেরকে উদ্ধার করতো কারা? সামান্য খেলনার পিস্তল দিয়ে যদি এরকম করতে পারে, যদি লোড করা সবকিছু থাকে, যদি আসল জিনিস দিয়ে কাজ করে, তখন তখন কাদেরকে ধরবে? এই বিষয়টা কি একবার খেয়াল করছে? এগুলা বিষয় কি তদন্ত নেওয়া হয়েছে, যে কোন তদন্তরা নিচ্ছে? So, দিন শেষে একটা জিনিস খেয়াল করা দরকার, যে মানুষ এখন ব্যাংকের দিকে আগ্রহ হচ্ছে। ব্যাংকে এখন মানে আগের চাইতে রিজার্ভ একটু বাড়তেছে, ডলার সংকটটা কমতেছে। যখন মানুষ এসব মুখী হইতেছে, যখন দেশটা সচল হচ্ছে, তখন কিছু কিছু লোক দেশটাকে অস্থিতিশীল করতে চাইতেছে, যার মেইন টার্গেট হলো বাংলাদেশ। বাংলাদেশের মানুষ যে সুখে থাকবো, এটা কেউ, অনেকেই চায় না যে বাংলাদেশের মানুষ সুখে থাক। তাদের লক্ষণ হইলো আমরা নিজেরা ভালো থাকলে হয়েছে, দেশের মানুষ ভালো থাকলে থাকুক, না থাকলে না থাকুক।